বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ মালদায়। সিবিআই মামলায় দোষী সাব্যস্ত হলো প্রাথমিক স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতা। যে অভিযোগ সামনে আসছে, 4 বছর আগে চতুর্থ শ্রেণীর ছাত্রের ওপর যৌন নির্যাতন চালায় রফিকুল ইসলাম ওরফে বেলু। এও অভিযোগ হচ্ছে নাবালিকার পরিবার বিজেপি সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিযুক্ত ওই কাজ করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। সেই মামলায় এবার দোষী সাব্যস্ত হলো ওই তৃণমূল নেতা তথা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আমরা কাজ করতে গেছিলাম মাঠে, আমার মেয়েরা খেলতে গেছিল বেলু মাস্টারের বাড়ি, রফিকুল ইসলামের বাড়ি। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বললো, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা ভোটে জিতলাম তার জন্য। ওরা তৃণমূল করছিল, আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, ওই জন্য ওরা খাপা হয়ে আছে। 2021 সাল থেকে এই মামলাটা চলেছিল। 22 জন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে এডিজে 2 মালদা আসামিকে দোষী সাব্যস্ত করেছে এবং আগামী 4 তারিখে সেন্টেন্স কতটা হবে, কত মেয়াদটা কি হবে সেটা নির্ধারণ করবে। এটা যদি পুলিশি এনকোয়ারি হতো তাহলে কিন্তু কখনোই তৃণমূল নেতার শাস্তি হতো না। সে কিন্তু আইনের ফাঁক দিয়ে এড়িয়ে যেত। কিন্তু যেহেতু সিবিআই এনকোয়ারি হয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে, তাই এই শাস্তি সম্ভব হলো। অর্থাৎ মানুষের যে আস্থা সিবিআইয়ের প্রতি এবং অনাস্থা পুলিশের প্রতি, সেটাই প্রকট হলো। যে মানিকচকের ঘটনাটা আপনি উল্লেখ করলেন, সেই ঘটনার সাথে দলীয় কোনো সংযোগ নেই। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জুড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।